আপনি ভিতরে বসেন, আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। চা খাবেন তো? হ্যাঁ, আপনার যদি কষ্ট না হয়। ভদ্রলোক পাশের আর একটি ঘরে ঢুকে পড়লেন। সম্ভবত এটা রান্নাঘর। আমি ঘরের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। আমি ভূতে বিশ্বাসী নয়, ভূতে ভয়ও নেই। শুনেছি অশরীরী বলে কিছু থাকে আমাদের চারপাশে, সেসবেও আমার মাথা ব্যথা নেই। কিন্তু চারপাশের পরিবেশটা কেমন যেন ঝিম মেরে আছে। হতে পারে এই পরিবেশে আমি অভ্যস্ত নই বলে এমন লাগছে। বন্ধু রাতুলকে ফোন দেওয়ার জন্য মোবাইল বের করলাম। ধুর, নেটওয়ার্কই নেই। পূর্ণ জ্যোৎস্নার নিচে স্টেশনটি এক অদ্ভুত অন্ধকারে ঢাকা পড়ে আছে। হঠাৎ আমার দৃষ্টি গেল এক যুবতী মেয়ের ওপর। চায়ের কাপ হাতে করে আমার দিকেই আসছে। অদ্ভুত স্টেশনের বাইরেও যে আর একটি কোমল প্রাণ আছে, তাই থেকে স্বস্তি বোধ করলাম। মেয়েটির মুখশ্রী মায়াবী, লম্বা চুল, দৈহিক গঠনও বেশ আকর্ষণীয়। সব মিলিয়ে রূপবতী একটা মেয়ে, চোখে এক প্রকার রহস্য। আমার মুখের কাছে চায়ের কাপ উঁচিয়ে ধরল। আপনার চা। মতিন সাহেব আমার জন্য চা আনতে গেছেন। উনি আমাকে পাঠিয়েছেন, বলেছেন আপনাকে যেন চা দিয়ে আসি। হঠাৎ ওনার মাথা ব্যথা উঠেছে, তাই গিয়ে শুয়ে পড়েছেন। মেয়েটির কথার ভঙ্গি, কথা বলার মাঝে ঠোঁটে মুচকি হাসি, গায়ের থেকে হালকা সুগন্ধি, সব কিছু মিলিয়ে কেমন আমাকে হিপনোটাইজ করে দিচ্ছে। এমন সময় আঙ্গুলের মাঝে সিগারেটের আগুনের ছ্যাঁকা লাগতেই আমার হুঁশ ফিরল। মেয়েটির হাত থেকে চায়ের কাপটা নিলাম। কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা? আমার পরিচয় দিয়ে কি হবে? অচেনা এক জায়গায় অচেনা এক মেয়ে আমার হাতে চায়ের কাপ তুলে দিল, আর আমি তার পরিচয়টা জানতে চাইবো না? আমার নাম রুনা। ও আচ্ছা। মতিন সাহেবের কাছ থেকে যতদূর শুনেছি, এখানে উনি ছাড়া আর কেউ থাকেন না। তবে আপনি? উনি আমার চাচা হন, আমার বাবা মানে। উনার কাছেই বড় হয়েছি। রাত বিরেতে কত জায়গা থেকে কত রকমের মানুষ আসে, তাই কোনো ট্রেন আসলে আমাকে ঘর থেকে বেরোতে নিষেধ করেন, যেন কারো কুনজরে না পড়ি। আপনাকে ভালো মানুষ মনে হয়েছে, তাই আমাকে বলেছে ঘন্টার দুয়েক যেন আপনার সাথেই থাকি। আপনার বন্ধু আসবে তো, তাই না? হ্যাঁ, তবে উনি যে বললেন এই স্টেশনে কেউ আসে না। চাচা আপনাকে ভয় দেখিয়েছে, যেন আপনি ভয়ের মধ্যে থাকেন, আর এই স্টেশনের রূপবতী মেয়েটির দিকে কুনজর দেওয়ার মতো মানসিকতা না আসে। রুনার দিকে কয়েক পলক তাকিয়ে থাকতেই আমি যেন হিপনোটাইজ হয়ে যাচ্ছি। মুহূর্তেই চোখ সরিয়ে নিলাম মেয়েটির কাছ থেকে। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন? চলুন স্টেশনের ওইদিকে একটু হাঁটা যাক। একটু দূরে বন্ধ চায়ের দোকানের সামনে পাগল আর একটা কুকুর তখনও বসে আছে। চা খাচ্ছেন না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চায়ের কাপ মুখের কাছে নিতেই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। হঠাৎ কাপটা নিচে পড়ে গেল। মুহূর্তে আমার হুঁশ ফিরে এলো। এই অন্ধকারে কোথাও হেঁটে কি হবে, তার চেয়ে বেঞ্চিতে বসে কিছুটা সময় কাটানো যাক।